নমস্কার বন্ধুরা, সৌভাগ্য সমৃদ্ধির দিশারি অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। আর আপনারা সকলেই জানেন যে প্রতি শনিবার দিন ঠিক এই সময় অর্থাৎ 3:45 এবং প্রতি বৃহস্পতিবার ঠিক সন্ধ্যে 6টার সময় লাইভ অনুষ্ঠান নিয়ে আমরা কিন্তু চলে আসি সোনার বাংলার পর্দায়। এবং আপনারা সকলেই জানেন যে এই অনুষ্ঠানে কাকে আমরা পাই, আপনারা সকলেই জানেন তার নাম, এবং তার কাছে যাওয়ার জন্য প্রত্যেকটি মানুষই কিন্তু এখন ব্যাকুল। কারণ প্রপার অ্যাস্ট্রোলজি যদি বলতে কিছু হয়, সেই প্রপার অ্যাস্ট্রোলজি তিনি কিন্তু করছেন অত্যন্ত নিখুঁতভাবে, অত্যন্ত নিষ্ঠার সঙ্গে, অত্যন্ত সততার সঙ্গে। তার কাছ থেকে আমরা খুব নিপুণভাবে, নিখুঁতভাবে অ্যাস্ট্রোলজির যে সূক্ষ্ম সূক্ষ্ম বিভাগগুলো সম্পর্কে জানতে পারি। এবং এই সূক্ষ্ম বিভাগগুলো তিনি আমাদের ঠিক যেমনভাবে জানাচ্ছেন, ঠিক বিচারটাও তিনি কিন্তু ঠিক সেইভাবেই চেম্বারে করছেন, এবং ঠিক সেইভাবেই চেম্বারে সুন্দরভাবে বিচার করে, পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে তবে সিদ্ধান্তে উপনীত হয়ে তিনি কিন্তু প্রতিকার প্রতিবিধান করছেন। তার জন্য তার কাছে যারা পৌঁছেছেন তারা প্রত্যেকে কিন্তু ভালো রেজাল্ট পেয়েছেন, এবং আগামী দিনে তার কাছে যারা পৌঁছবেন তারাও কিন্তু প্রত্যেকে খুব ভালো রেজাল্ট পাবেন। আজকে একটা বিশেষ বিষয় নিয়ে আমরা আলোচনা করব, কিন্তু তার আগে অবশ্যই আমাদের মধ্যে আমরা স্বাগত জানাবো জ্যোতিষ আচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়কে, যিনি অত্যন্ত জনপ্রিয় বিখ্যাত জ্যোতিষ ব্যক্তিত্ব। তিনি অ্যাস্ট্রোলজার, দুটো পদ্ধতিতে তিনি অ্যাস্ট্রোলজি করে থাকেন, সনাতন এবং কৃষ্ণমূর্তি দুটো পদ্ধতিতেই, পাশাপাশি হস্তরেখাবিদ, বাস্তুবিদ এবং সংখ্যাতত্ত্ববিদ। আমাদের সকলের তরফ থেকে ওনাকে আমরা জানাচ্ছি অনেক অনেক স্বাগত এবং নমস্কার। নমস্কার। তো আপনি আসা মানেই আমরা জানি যে কোনো না কোনো বিষয় নিয়ে আজকে আমরা কিন্তু অবহিত হব, এবং খুব সুন্দরভাবে আপনি আমাদের সূক্ষ্মভাবে বুঝিয়ে দেবেন, এবং যেটার জন্য প্রত্যেকটা মানুষ কিন্তু অপেক্ষা করে থাকেন। তারা যেরকম অপেক্ষা করেন যে হ্যাঁ, শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়ের সঙ্গে আমরা একটু কথাও বলবো, নিজের সম্বন্ধে জানবো বা নিজের প্রিয়জনের সম্বন্ধে জানবো, পাশাপাশি তারা অপেক্ষা করেন যে আপনার কাছ থেকে আজকে নতুন কি তথ্য পাবেন। তো সেই বিষয়ে আমি আপনাকে একটুখানি প্রশ্নই করি, এবং দর্শক বন্ধুদের বলি যে শনির 7.5 এই ব্যাপারটি নিয়ে আপনাদের মনে প্রচন্ড একটা ভয়, আশঙ্কা তৈরি হয়ে গেছে। কারণ আপনারা বিভিন্ন চ্যানেলে বা বিভিন্ন জায়গায় এই শনির 7.5 নিয়ে ভয়ের কথা শুনছেন, বা শনির 7.5 কোন কোন রাশিতে আসতে চলেছে এই সমস্তগুলো আপনারা শুনছেন, এবং আপনাদের মনে একটা তীব্র আশঙ্কা তৈরি হচ্ছে, কারোর মনে একটু কিছুটা হলেও আশঙ্কা তৈরি হচ্ছে, এবং অনেকে খুব বিভ্রান্ত যে ব্যাপারটা কি। তো আমি সেই সমস্ত বিভ্রান্তি আজকে কাটাবার চেষ্টা করব, যতটা অবশ্য আমাদের সময়টা পাওয়া যায়। তো আপনি আমাদের একটু আলোকপাত করুন এই বিষয়ে। নিশ্চয়ই। বিষয় হচ্ছে, জন্মছকে গোচরে যখন শনি রাশির আগের ঘরে এসে উপস্থিত হয়, তখন কোন জাতক বা জাতিকার শুরু হয়ে যায় শনির 7.5। এখন এই যে শনির 7.5, 2.5 বছর করে শনি একটা ঘরে থাকে, একটা ঘর থেকে আরেকটা ঘরে সঞ্চার করতে সময় লাগে শনির 2.5 বছর। এই 2.5 বছর করে যে থাকে, এটা পরপর রাশির আগের ঘরে যখন এসে শনি উপস্থিত হচ্ছে তখন শুরু হচ্ছে, সেটা হচ্ছে 2.5 বছর থাকছে। রাশিতে যখন শনি প্রবেশ করছে তখন 7.5 মধ্যভাগ, 5 বছর হলো। মধ্যভাগ ছেড়ে যখন ছেড়ে যাচ্ছে শনি, তার পরের 2.5 বছর 7.5 বছর কমপ্লিট করে। সুতরাং রাশির আগের এবং রাশির পরের ঘর, এই 3টে ঘর মিলে তৈরি হয় 7.5 অশুভ যোগ। এই 7.5 অশুভ যোগের পাশাপাশি শনির ঢাইয়া, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। গোচরে যখন শনি জন্ম রাশি থেকে চতুর্থে বা অষ্টমে অবস্থিত হচ্ছে, তখন তাদের কিন্তু শুরু হয়ে যাচ্ছে শনির ঢাইয়া। এখন আমরা এট প্রেজেন্ট যেটা দেখতে পাচ্ছি, গোচরে এখন কর্কট রাশি এবং বৃশ্চিক রাশি, এই দুটো রাশির চলছে শনির ঢাইয়া। এখন এই শনির ঢাইয়া এই দুটো রাশির চলছে। মকর রাশির চলছে শনির 7.5, কুম্ভ রাশির চলছে শনির 7.5, এবং মীন রাশি যাদের, তাদের শনির 7.5 চলছে। এখন এই যে 7.5 চলছে, এই 7.5টা মকর রাশি যাদের, তাদের শেষ কবে হবে? মকর রাশি যাদের, তাদের জন্য সুখবর, 29 মার্চ 2025
দীর্ঘ 7.5 বছর এই যে সমস্যা ভোগ করার পরে সেই 7.5 থেকে কিন্তু মকর রাশির জাতক বা জাতিকা যারা, তারা কিন্তু মুক্তি পাচ্ছেন সম্পূর্ণভাবে। এবং কুম্ভ রাশির জাতক বা জাতিকা যারা রয়েছেন তাদের জন্য কিন্তু তৃতীয় ধাপ শুরু হয়ে যাচ্ছে শনির 7.5। মীন রাশি যাদের, তাদের রাশিতে গিয়ে শনি উপস্থিত হচ্ছে, অর্থাৎ মধ্যভাগ 7.5 মীন রাশির। আর সব থেকে যেটা চিন্তার বিষয়, যাদের হচ্ছে মেষ রাশি, রাশি চক্রের প্রথম রাশি, যে রাশিটা দিয়ে রাশি চক্র শুরু হচ্ছে, মেষ রাশি, সেই মেষ রাশির জাতক বা জাতিকাদের 29 মার্চ 2025 থেকে আরম্ভ হয়ে যাচ্ছে শনির 7.5। এই যে শনির 7.5 আরম্ভ হয়ে যাচ্ছে, এটা 7.5 বছর যেহেতু পর্যায়ক্রমে থাকবে, সুতরাং যারাই মেষ রাশির জাতক বা জাতিকা রয়েছেন, জন্ম ছকে যদি শনি অশুভ অবস্থান থাকে, পীড়িত অবস্থায় শনি বসে থাকে, তাহলে জানবেন এই 7.5 আপনার জন্য অত্যন্ত অশুভ ফল বয়ে আনবে, এটা কিন্তু একেবারে নিশ্চিত। কিন্তু শুধু কি অশুভই দেবে না, জন্ম ছকে যদি দেখা যায় আপনার শনির অবস্থানটা ভালো রয়েছে, শনি শুভ গ্রহের সাথে বসে আছে, শুভ প্রেক্ষায় বা মিত্র গৃহে বসে আছে, শনি তার তুঙ্গস্থানে বসে আছে, জন্মকালীন যদি শনি আপনার জন্ম ছকে ভালো থাকে, তাহলে 7.5 কিন্তু প্রবল উন্নতিও করায়। শুধু ভয় পাওয়ার কোনো কারণ নেই কি শনি 7.5 আসছে মানে প্রচুর ক্ষতি হয়ে যাবে। এটা কিন্তু সাধারণ মানুষের একটা ধারণা, মানে তারা একটা ওভারঅল সামগ্রিকভাবে শুনছেন তো 7.5, তো তারা ভাবছেন যে বাবা মেষ রাশির ক্ষেত্রে মনে হয় সাংঘাতিক ভাবে একটা খারাপ, বা যাদের চলছে তাদের ক্ষেত্রে একটা সাংঘাতিক খারাপ। কিন্তু উনি বললেন যেটা, সেটা কিন্তু মাথায় রাখুন, জন্ম ছক অনুযায়ী 7.5 আপনাকে ফল দেবে। জন্ম ছকে যদি পজিটিভিটি থাকে তাহলে কিন্তু 7.5 ভালো রেজাল্ট দেবে, আর জন্ম ছকে যদি নেগেটিভিটি থাকে, যেটা উনি বললেন, তাহলে 7.5 কিন্তু খারাপ রেজাল্ট দেবে। তার জন্য জন্ম ছকটা বিচার করানো ভীষণভাবে প্রয়োজন। আর একটা যেটা কথা, সেটা আপনি যেটা বলেন যে যদি সমস্যা একটা থাকে, তার নানান দিক থেকে 10টা কিন্তু সমাধান থাকে। একদমই তাই। এই জিনিসটা শুনে আমরা নিশ্চিন্ত হই। হ্যাঁ, বহু রকম সমাধান রয়েছে। 7.5 মানে একটা ভয় ভীতির ব্যাপার তো রয়েছেই, যাদের সত্যি অশুভ শনি জন্মছকে অবস্থান করছে, হ্যাঁ, সেক্ষেত্রে তো অবশ্যই এটা একটা চিন্তার বিষয়। আগাম সতর্কতা নেওয়া, এই কারণেই তো আমাদের বারবার করে বলা যে 7.5 আসছে, অবহিত হন, সতর্ক হন। কেন বলা? এর কারণ আপনারা সচেতন ভাবে সেই প্রতিকার প্রতিবিধান, সেই উপাচার, সেই নিয়ম নিষ্ঠার সঙ্গে যদি আপনারা চলেন, শনি কিন্তু সেক্ষেত্রে অতটা অশুভ ফল দেবে না বা অতটা ক্ষতি করাবে না। কিন্তু যদি এটা ইগনোর করেন যে না দেখে নেব, যা হবে বুঝে নেব, বা এই ধরনের মানসিকতা নিয়ে যারা চলেন, তারা আমি দেখেছি দীর্ঘদিন প্র্যাকটিস করতে করতে, এটা আমি দেখেছি বহু মানুষের এই ধরনেরও চিন্তা ভাবনা থাকে যে কোনো ব্যাপার না, যা হবে দেখে নেব। আলটিমেট কিন্তু তিনি গ্রহের সাথে লড়াই করে ওঠা, এটা কিন্তু সত্যি দুরূহ ব্যাপার। ওটা ওই তার যে কারকতা, তার যে ফল, সেটা কিন্তু সে দেবেই। সময় কিন্তু বড় বলবান, যার কারণে এই যে প্রতিকার প্রতিবিধানটা অবশ্যই সময় থাকতে করে নেওয়া, সেটা কিন্তু সব থেকে উপযুক্ত একেবারে। এবং এর জন্য দেখুন না, ভালো ভালো যে গ্রহ যে দশা দোষ বা যাই বলুন ক্ষতিকারক প্রভাব, যে কোনো গ্রহই সমস্যা করছে, শুধু শনি বলে নয়, যে কোনো সমস্যাই করছে, তার জন্য যে ভালো ভালো যোগগুলো পরপর কিন্তু আমাদের সামনে আসছে একের পর এক। ভগবান যেমন সমস্যাও কিছু মানুষের জন্য আসছে, সমাধানের রাস্তাও আসছে। আপনি এবার সেই রাস্তায় হাঁটবেন কিনা সে তো সম্পূর্ণ আপনাদের উপর নির্ভর করবে, তাই কিনা? এখন আমরা যেমন সামনে শিবরাত্রি মহাযোগে শুভ অমাবস্যাটা পাবো, বিগত অমাবস্যা আমরা মৌনী অমাবস্যা পেয়েছিলাম, যেটা চলে গেল লাস্ট অমাবস্যা, মৌনী অমাবস্যা, অত্যন্ত জাগ্রত অমাবস্যা। তো এই যে অমাবস্যা গুলো পরপর আসছে, যে কোনো গ্রহ দোষ, যে কোনো গ্রহ বাধা,
কাটানো, যে কোনো প্রতিকার ধারণ করা, তার তো উপযুক্ত আইডিয়ার টাইম বলতে পারেন। এই টাইমগুলো তো সমাধানের জন্য তো অপরচুনিটি শুরু হয়ে যাচ্ছে, বিরাট সুযোগগুলো রয়েছে আপনাদের জন্য, সকলের জন্য। করলে সেখানে আপনি বেটার থাকবেন, আদারওয়াইজ দেখে নেব যা হবে হবে। তাহলে তো দেখুন সাফার করতেই হবে, কারো সাথে সাথে শুরু হওয়ার মুখেই সমস্যা হয়ে যায়, কারো শুরু হতে কিছুদিন বাকি, এখন থেকেই অনেকের সমস্যা শুরু হয়ে গেছে, অলরেডি চেম্বারে আসছে দেখছি তো, অলরেডি কিন্তু তাদের সমস্যা এফেক্ট কিন্তু পড়তে শুরু করে দিয়েছে। যদিও 29শে মার্চ দেরি আছে, কিন্তু মেষ রাশির বহু জাতক জাতিকা কিন্তু অলরেডি চেম্বারে আসছে যখন বুঝতে পারছি যে বেশ ভালো রকম সমস্যার মধ্যে পড়ে যাচ্ছেন। আবার এরকমও দেখছি যে ভালো যোগ রয়েছে তাদের, শনি ভালো প্লেসমেন্ট, অলরেডি ভালো খবর নিয়েও নতুন বছরে অনেকে আসছেন, অথচ মেষ রাশি এরকমও দেখছি। সব একদম যে সব খারাপ দেখছি, সব গেল এই ব্যাপারটা কিন্তু নয়, কিন্তু বেশিরভাগ জন্ম ছকে দেখছি শনির নেগেটিভ অবস্থান। এত দুঃখ, এত কষ্ট, এত দারিদ্রতা, নিঃসঙ্গতা, অসহায় অবস্থা, যাই বলুন না কেন, এটা তো শনির কারণেই হয়। এই প্রবল দুঃখ অবসাদ থেকে মুক্তির জন্য আগাম প্রতিকারের জন্য করতে হয়। বেশিরভাগ হরোস্কোপে শনি কিন্তু ড্যামেজই পাচ্ছি, ভালো খুব কম হরোস্কোপে পাওয়া যাচ্ছে। যাদের হরোস্কোপে শনি ভালো পাওয়া যাচ্ছে তারা যদি সুন্দরভাবে নিষ্ঠাভাবে মেনে চলে, সেই ভালোটা কিন্তু ভালোভাবে বজায় থাকবে, নইলে কিন্তু তারাও প্রবলেমে পড়বে। মেনে চলাটা এক্ষেত্রে খুব জরুরি। মানে এই নয় কি আমার ভালো চলছে মানে সব ভালো যাবে, চিরজীবন কারো ভালো যায় না, চিরজীবন কারো খারাপও যায় না। সুতরাং এই 7.5 যখন আপকামিং মুভমেন্ট আসছে, অবশ্যই সেটাকে একদম সুন্দরভাবে সিরিয়াসলি নিয়ে প্রতিকার প্রতিবিধান করে নিয়ে তারপরে এগোনো উচিত। যার যেরকম সামর্থ্য সে সেইভাবেই, কিন্তু তার আগে নিজের জন্মছকটাকে কিন্তু একদম বিচার তো অবশ্যই বিচার করা। মানে আমার মেষ রাশি মানেই আপনার 10 জনের মেষ রাশি, সেই সবার ভাগ্যই যে এক হবে। মেষ রাশি আপনার জন্মছকে দেখা গেল শনি রাহু বাজে ভাবে শ্রাপিত দোষ করে বসে আছে, এটা তো একটা অভিশপ্ত দোষ, সেক্ষেত্রে ক্ষতি হবে। আবার দেখা গেল এই শনি রাহু নাগমণি শুভযোগ করে আপনার জন্মছকে বসে আছে আপনার মেষ রাশি, তো নাগমণি যোগের শুভ ফল তো আপনাকে পেতেই হবে, ভালো ফল পাবেনি। এখন আপনার কোন যোগ রয়েছে, শ্রাপিত দোষ না তো নাগমণি শুভযোগ তৈরি হয়েছে, এটা তো একজন দক্ষ অ্যাস্ট্রোলজারই বলতে পারবে, ঠিক তাই কি না? তো বিষয়টা সেক্ষেত্রে খুব সিরিয়াসলি দেখানোটা জরুরি, সব থেকে বড় বিষয়। তো যাদের ফোনে মনে কেউ আছে, আমরা রয়েছে তো বটেই, মানে একজন তো রয়েছেনই, এবং তারপরে অজস্র ফোন চলে এসেছে, কিন্তু তিনি মানে তারা এনগেজ পাচ্ছেন আর কি। তো কে রয়েছেন আমাদের সঙ্গে? নমস্কার। নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? হ্যাঁ, আমি আমার মেয়ে সম্পর্কে জানবো। নিশ্চয়ই জানবেন। কোথা থেকে ফোন করছেন? আমি হাওড়া থেকে ফোন করছি। আমার মেয়ে ডেট অফ বার্থ হচ্ছে 1 সেপ্টেম্বর 1998। 7 সেপ্টেম্বর 1998। আপনার মেয়ের নামটা একটু বলুন। এক নাম্বার 1 সেপ্টেম্বর। আপনি ফার্স্ট বলেছেন তাই তো? 1 সেপ্টেম্বর। না, আমি ফার্স্ট বলেছি। আচ্ছা, হ্যাঁ। 7 মানে 1/9/1998। 1/9/1998 তাই তো? হ্যাঁ, না হলে কিন্তু সব গন্ডগোল হয়ে যাবে। হ্যাঁ, একটু সময়টা। সময় হচ্ছে সকাল 7:51। আচ্ছা, সকাল 7:51। নাম কি মেয়ের? মেয়ের নাম অদ্রিজা বন্দ্যোপাধ্যায়। অদ্রিজা বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, অনুষ্ঠান আপনি কতদিন ধরে দেখছেন? দেখি, একদম দেখি না বলবো না। হ্যাঁ, নিশ্চয়ই অনুষ্ঠানটা ভালো লাগে বলাই বাহুল্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওনার অ্যাডভাইস গুলো সত্যি শুনতে ভালো। একদমই সিরিয়াস একদম অনুষ্ঠান, এবং সম্পূর্ণ অ্যাস্ট্রোলজিক্যাল অনুষ্ঠান। উনি খুব সুন্দরভাবে কিন্তু সবটা বুঝিয়ে দেন। 1 সেপ্টেম্বর 1998 টুয়েসডে ছিল, মঙ্গলবার ছিল। হ্যাঁ,
হ্যাঁ মঙ্গলবার। আচ্ছা, 7:51 সকালবেলা কন্যা লগ্ন, রাশি ধনু রাশি, মূলা নক্ষত্র, লৌহ পায়ায় জন্ম, শুক্লপক্ষ, দশমী তিথি, গণ হচ্ছে রাক্ষসগণ এবং ক্ষত্রিয় বর্ণ। আপনার মেয়ের যেহেতু রাশিটা ধনু রাশি, এই ধনু রাশিতে কিন্তু শনি 7.5 নিয়ে যেমন আলোচনা শুরুটা করেছিলাম, ধনু রাশির জন্য কিন্তু শনির ঢাইয়া আরম্ভ হয়ে যাচ্ছে আপনার 29 মার্চ 2025 পরে থেকে। সুতরাং ঢাইয়া যেহেতু আরম্ভ হয়ে যাচ্ছে এবং জন্ম ছকে ওর শনি গ্রহ নিচস্থ রয়েছে, শনি গ্রহ জন্ম ছকে যেহেতু নিচস্থ রয়েছে, সেহেতু ওই ঢাইয়া শুরু হয়ে গেলে অবস্টাকল কিন্তু অনেক আসবে, হওয়া জিনিস কিন্তু হতে গিয়ে বাধা হবে, বিশেষ করে বিবাহ ক্ষেত্র নিয়ে চিন্তিত হতে হবে। এবং মঙ্গল গ্রহ কিন্তু এখানে আমি নিচস্থ পাচ্ছি, বুঝতে পেরেছেন? আর কেরিয়ার ক্ষেত্রেও মনের মতো হতে চাইবে না। প্রথমত বিয়ের ক্ষেত্রেও ড্যামেজ দেখাচ্ছে, দ্বিতীয়ত কেরিয়ারও মনের মতো দেখাচ্ছে না। এবং ওর হঠকারী সিদ্ধান্ত, মাথা গরম ভাব, এগুলো কিন্তু ওর জন্য ভালো নয়। আর রবি রাহু যেখানে অবস্থান করছে, গ্রহণ দোষ, সেটা কিন্তু শরীরের দিক থেকেও বিভিন্ন রোগ ব্যাধির সমস্যা করা, এগুলো কিন্তু এখানে পাচ্ছি। সুতরাং আপনি অবশ্যই হরোস্কোপটা দেখিয়ে নেবেন। কি প্রশ্ন আছে আপনার? আমার প্রশ্ন এই বিবাহ নিয়েই, কারণ বিবাহটা ঠিক হয়ে গেছে আমাদের। আচ্ছা, হ্যাঁ 2026 আমাদের বিবাহটা ঠিক হয়েছে। মানে ঠিক হয়েছে বলতে কি, ওর মেয়ে নিজেই পছন্দ করেছে। ভালো খবর। আমাদের যে খুব পছন্দ ছিল তা নয়, তাও মেয়ে পছন্দ করেছে, দিতে হবে এই রকম একটা ব্যাপার। তা সেইটা কিরকম ভাবে, মানে জটক বিচার কি করিয়েছেন? জটক বিচার করিয়েছেন? না না, জটক বিচার করায়নি। জটক বিচার ম্যান্ডেটরি। জটক বিচারে না মিললে 26-এ বিয়ে দেবেন বলছেন, ঢাইয়া লাগছে 25 সালের 29 মার্চ, 2.5 বছর চলবে। শনি নিচস্থ জন্ম ছকে, মঙ্গলও নিচস্থ, 2.5 বছরের মধ্যে আপনি বিয়েও দিচ্ছেন 26 সালে। কি হবে আপনি বুঝে নিন ব্যাপারটা, আশা করি বুঝতে পারছেন। জটক বিচারটা করে তারপরে যদি মেলে সেখানে এগোতে হবে, যতই নিজে পছন্দ করেছে। যদি কোনো সমস্যা থাকে, শুনুন আপনি আগে, যদি কোনো সমস্যা থাকে সেটা প্রতিকার প্রতিবিধান করে তারপরে মেয়ের বিয়ে দিন, তাহলে কিন্তু ভালো হবে, আদারওয়াইজ কিন্তু সমস্যা হবে। আপনি নিশ্চয়ই শুনে নিয়েছেন, তার কারণ হচ্ছে শুরুতেই বলেছি যে বিয়েটা নিয়ে বেশি সমস্যা, বিয়েটা নিয়ে সমস্যা, মাথা গরম, তাছাড়া অনেক রকম অবস্টাকেল আসতে চলেছে আপনার মেয়ের জীবনে। আর আপনার মেয়ে একটা বড় পদক্ষেপ নিতে চলেছে, বা আপনারা আপনার মেয়েকে সেই জায়গায় দিচ্ছেন আর কি। কিন্তু সেই জায়গাটাকে ভালো রাখবার জন্য আপনাদের কিন্তু একটু আগে সমস্যার সমাধানটা করিয়ে নিতে হবে, যেহেতু ওর ঢাইয়া আসতে চলেছে। ঠিক আছে? আপনি ওনার সঙ্গে যোগাযোগ করুন, যদি কোনো সমস্যা থাকে উনি তার সমস্যার সমাধান করে দেবেন। ঠিক আছে? আপনি বা আপনারা, আপনি সঙ্গে থাকুন, আপনি বা আপনারা সকলেই যে কন্ট্যাক্ট নাম্বারটা যাচ্ছে সেই কন্ট্যাক্ট নাম্বারটা নোট ডাউন করে নিন। এই নাম্বারটা হচ্ছে ওনার সঙ্গে যোগাযোগ করবার নাম্বার, অর্থাৎ শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়ের বুকিং নাম্বার। এই নাম্বারটা 9051200976। যারা অনুষ্ঠান শুনছেন প্রত্যেকে এই নাম্বারটা নোট ডাউন করে নিন। এই নাম্বারে বুকিং চলছে, এই নাম্বারে বুকিং করে ওনার কাছে পৌঁছে যান যে কোনো সমস্যা নিয়ে। আজকে আমরা শনির 7.5 নিয়ে আলোচনা করছি। যাদের শনির 7.5 নেই কিন্তু নিজের জন্মছকটাকে খুব সুন্দরভাবে বিচার করাতে চান, তারা অবশ্যই কিন্তু চলে আসুন, বা যাদের সমস্যা রয়েছে, ভীষণভাবে সমস্যার মধ্যে পড়ে রয়েছেন, তারা চলে আসুন। মানে যে কোনো সমস্যা নিয়ে আপনারা অনায়াসে নির্দ্বিধায় নিশ্চিন্তে কিন্তু চলে আসতে পারছেন ওনার কাছে। কোথায় পাচ্ছেন আমি একটু বলে দিচ্ছি। প্রথমত হচ্ছে ওনার নিজস্ব কিছু চেম্বার রয়েছে রাজপুর চৌহাটির মোড়। প্রতি বুধবার দিন বিকেল 5টা থেকে 9টা পর্যন্ত ওনাকে আপনারা পেয়ে যাচ্ছেন। প্রতি রবিবার দিন সকাল 10টা থেকে 2টো পর্যন্ত পাচ্ছেন, এবং প্রতি শুক্রবার দিন বেলা 11টা থেকে 2টো পর্যন্ত পাচ্ছেন। সুভাষগ্রাম স্টেশনের সন্নিকটেই ওনার কিন্তু চেম্বার রয়েছে নিজস্ব। বৃহস্পতিবার রাত 8টা থেকে 10টা পর্যন্ত পাচ্ছেন, প্রতি রবিবার দিন বিকেল 5টা থেকে 9টা পর্যন্ত পাচ্ছেন। বারুইপুরে ওনার চেম্বার রয়েছে, প্রতি সোমবার দিন সকাল 10টা থেকে 2টো পর্যন্ত পাচ্ছেন, শুক্রবার দিন বিকেল 5টা থেকে 9টা পর্যন্ত পাচ্ছেন। জয়নগর স্টেশনের কাছেই ওনার চেম্বার রয়েছে, প্রতি মঙ্গলবার দিন বিকেল 4টা থেকে 9টা পর্যন্ত ওনাকে কিন্তু পেয়ে যাচ্ছেন, প্রতি মঙ্গলবার।
এছাড়াও দমদম সিথির মোড়ে আপনারা পাচ্ছেন প্রতি শনিবার দিনকে বেহালা ম্যান্টনের যে সানরাইজ চেম্বার, সেখানেও আপনারা চলে আসতে পারছেন শনিবার দিনকে। শনিবার দিন উনি 3 জায়গায় থাকেন, আপনারা একটু ফোন করে জেনে নেবেন যে কবে কোথায় কখন উনি থাকছেন। এছাড়াও ব্যারাকপুরেও উনি কিন্তু শনিবার যান আপনাদের ডাকে সাড়া দিয়ে। তো আপনাদের সমস্ত ডিটেলসটা নেবার জন্য যেটা করতে হবে, বুকিং নাম্বারটা নোট ডাউন করতে হবে। এই বুকিং নাম্বারে আপনারা ফোন করলে যিনি ফোন ধরছেন তিনি আপনাদের সুন্দরভাবে সবটা বুঝিয়ে দেবেন। 9051200976 9051200976 এই নাম্বারে অবশ্যই আপনারা কিন্তু বুকিংটা করতে থাকুন। আর দূরের বন্ধুরা, বহরমপুর দুর্গাপুরের বন্ধুরা, আপনারা তৈরি থাকুন, উনি নিশ্চয়ই যাবেন আপনাদের ডাকে সাড়া দিয়ে। আচ্ছা, আমরা কি আরেকটা ফোন নিয়ে নেব? হ্যাঁ নিশ্চয়ই, এটা ফোন রয়েছে। হ্যাঁ নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যালো নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন। আমি মেয়েরবাড়ি জানবো। কি নাম? বারবি দাস। গার্গী দাস? বারবি 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 হ্যাঁ বারবি দাস। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি বলুন মেন ডেট অফ বার্থ বলুন। 29 মার্চ 2016। 29 মার্চ 2016। আপনার মেয়ে নেহাতি ছোট। হ্যাঁ। সময়টা বলুন। 5:57 সন্ধ্যে। 5:57? 5:05। 5:57। হ্যাঁ। কোথায় জন্মস্থান? জন্মস্থান কোথায়? বলুন। কলকাতা। কলকাতা কোথায়? হাসপাতালে। হ্যাঁ কোথায়? হসপিটাল? হসপিটাল মানে কোন হসপিটাল? এনআরএস। ঠিক আছে, NRS, কলকাতায় জন্ম। okay. আচ্ছা, উনি বলে দিচ্ছেন। আর আপনি কি জানবেন মেয়ে? কি জানবেন? পড়াশোনা করে। এই হরস্কোপটা আগে দেখেছিলাম তো। আপনি নিশ্চয়ই আগে ফোন করেছিলেন। এটা আপনার মেয়ের তো পড়াশোনা এখন চঞ্চলতা রয়েছে, বৃশ্চিক রাশি তো, ওর এখন চঞ্চলতার জন্য মনের মতো পড়াশোনা হচ্ছে না। তবে ঢাইয়াটা 29 মার্চ কাটুক, কাটলে পরে ও ভালো পড়াশোনা করবে। ঠিক আছে? ঠিক আছে, আপনি সাথে থাকুন। আর যদি বিস্তারিত ভাবে জানতে হয় সেক্ষেত্রে আপনি তো কলকাতাতে থাকেন, আপনি অবশ্যই যে চেম্বারটা আপনার সুবিধা হবে চলে আসুন। আপনার মেয়ের একটা প্রপার গাইডলাইন আপনি নিয়ে যেটা বলছিলাম, বিষয় হচ্ছে সবাই শনি 7.5 বা ঢাইয়া যেটা চলছে, যাদের অলরেডি চলছে এবং যাদের আসছে, মেষ রাশি যারা তাদের আসছে, এবং ধনু রাশি, সিংহ রাশি যাদের, তাদের ঢাইয়া আরম্ভ হচ্ছে। এখন আপনারা এখন থেকে যেটা করতে পারবেন, শনিবারে সূর্যাস্তের পরে যে কোনো প্রতিষ্ঠিত শনি মন্দিরে, এটা সূর্যাস্তের পরেই করতে হবে, 8টা নীলকণ্ঠ ফুল, শুধু ফুলও হতে পারে, মালাও হতে পারে, 8টা নীলকণ্ঠ ফুল অথবা 8টা নীলকণ্ঠ ফুলের মালা, সেই সঙ্গে 8টা মাটির প্রদীপ তেল দিয়ে নিজের হাতে জ্বালিয়ে দিতে হবে, মনস্কামনা জানিয়ে আসতে পারেন। সেক্ষেত্রে কিন্তু জানবেন যে এই ফুল এবং এই প্রদীপ দান এর মাধ্যমে কিন্তু ভালো অনেকটা আশু উপাচার হয়। শনির যে কুদৃষ্টি বা নেগেটিভ দৃষ্টি, সেখান থেকে কিন্তু অনেকটা রেহাই পাওয়া যায়। এছাড়াও কালো তিল, সর্ষের তেলও কিন্তু দান করা যেতে পারে। সেক্ষেত্রে কিন্তু লোহার বাটি করে দানটা করতে হয়, সেটাও কিন্তু সূর্যাস্তের পরে আপনারা দিতে পারবেন। যদি তিল এবং নীলকণ্ঠ ফুল দেন, সেটা একটা শনিবার সূর্যাস্তের পরে দেবেন। আর কালো তিল আর সর্ষের তেল যেদিন দেবেন, সেদিন আর ফুল আর ওই তিল তেলের প্রদীপটা জ্বালবেন না। যে কোনো একটা পদ্ধতি করুন, তাতে করে কিন্তু দেখবেন যাদেরই মকর রাশি থেকে আরম্ভ করে কুম্ভ, মীন, আসছে মেষ রাশি, সকলের ক্ষেত্রেই কিন্তু এটা শুভ ফলদায়ক। এবং এই টোটকাটা পালন করলে কিন্তু বুঝতে পারবেন ভালো দিকে যাবে। বলতে পারেন মকর রাশির জাতক জাতিকারা যে কটা দিন আছে, কেটে যাবে 7.5, তাহলে কেন পালন করব? কেটে যাওয়ার পরে যেন ভালো থাকেন, সুস্থ থাকেন। এতদিনের এই 7.5 বছরের যে কষ্ট পীড়া যেটা গেছে, তার থেকেও যেন ভালো রিলিফ পান। আর শনি ছেড়ে গেলে জানবেন অনেক কিছু উপকার, উন্নতিও হয়। সুতরাং আপনারা অবশ্যই পালন করুন, সেক্ষেত্রে কিন্তু উপকার পাবেন। আর উনি তো সবসময় মানে একটা এমন উপাচার দেন বা এমন টোটকা দেন যেটা ভীষণ সহজ সাধ্য ব্যাপার, তার জন্য কিন্তু প্রচুর পয়সা খরচ করতে হয় না। কিন্তু যারা
মানে খুব সমস্যায় রয়েছেন, চাইছেন যে ইন্ডিভিজুয়ালি নিজের চার্টটাকে বিশ্লেষণ করাতে, তারা কিন্তু দেরি করবেন না, তারা একদম তাড়াতাড়ি চলে আসুন। আমরা এখন নতুন বছরে রয়েছি, এই নতুন বছরটা এবং আগামী বছরগুলো যাতে খুব সুন্দরভাবে কাটাতে পারেন, আপনার সন্তানের একটা প্রপার গাইডলাইন আপনি কিন্তু নিয়ে নিতে পারেন, বা আপনি নিজের জন্য একটা প্রপার গাইডলাইন কিন্তু নিয়ে নিতে পারেন। তার জন্য তো অবশ্যই উনি রয়েছেন। অ্যাস্ট্রোলজিক্যাল প্রপার গাইডলাইনের মাধ্যমে আপনারা কিন্তু ভালো থাকতেই পারেন যদি ওনার কাছে একবার এসে আপনারা পৌঁছে যান। সেক্ষেত্রে অবশ্যই বুকিং নাম্বার এতক্ষণ আপনারা পেয়েছেন 9051200976। এই নাম্বারে অবশ্যই আপনারা ফোন করবেন। রাজপুরে পাচ্ছেন, সুভাষগ্রামে পাচ্ছেন, জয়নগরে পাচ্ছেন, দমদম শীতিন মোড়ে পাচ্ছেন, বেহালা ম্যান্টনের সানরাইজে পাচ্ছেন, বারুইপুরে পাচ্ছেন, চুচুড়াতে প্রতি বৃহস্পতিবার হুগলির বন্ধুরা, এবং পাচ্ছেন ব্যারাকপুরে, আর দূরের বন্ধুরা বহরমপুর এবং দুর্গাপুরে। অবশ্যই আপনারা কিন্তু যোগাযোগ করতে থাকুন, এবং আমরা আবার ফিরে আসছি আগামী বৃহস্পতিবার ঠিক সন্ধ্যে 6টার সময়। অনুষ্ঠান দেখতে থাকুন, ভালো থাকুন, ওনার সঙ্গে যোগাযোগ করুন, নিশ্চয়ই আরো 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 ভালো থাকবেন। আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনাদের সকল